প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আনোয়ার জাহেদ, তোমাদের শিক্ষক। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান সপ্তম অধ্যায়ের পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম অভিকর্ষ ত্বরণের যে সমীকরণটা ছিল এটা কীভাবে বের করব, ঠিক আছে? তো দেখো, আমরা গত ক্লাসে যেটা বের করেছিলাম অভিকর্ষ ত্বরণ কত দেওয়া ছিল আমাদের। অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় জি দ্বারা, জি সমান ছিল gm/r²। আমাকে চিনতে হবে আসলে অভিকর্ষ ত্বরণটা কি। অভিকর্ষ ত্বরণটা হলো কোনো বস্তুকে পৃথিবী টানবে, কোনো বস্তুকে পৃথিবী টানে। কেন টানে? তার একটা আকর্ষণের কারণেই টানবে। সেজন্য আমরা দেখি কোনো বস্তুকে আমরা উপরে ছুড়ে দিলেও সেটা আবার নিচের দিকে সে ফেরত আসে। তাহলে আমরা বলতে পারি এই যে আকর্ষণ, এই আকর্ষণের ফলে বস্তুর একটা গতির পরিবর্তন ঘটে, আর এই গতির পরিবর্তন ঘটার জন্য বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি হয়। এই ত্বরণটাকে বলি আমরা অভিকর্ষ ত্বরণ। তো যদি আমি সুন্দরভাবে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমি বলতে পারি যে কোনো বস্তু অভিকর্ষের প্রভাবে পড়তে থাকলে তার বেগের যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে অভিকর্ষ ত্বরণের সমীকরণটা হলো g = gm/r²। অর্থাৎ এখানে g মানে হলো মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণের জন্য যে একটা স্থির মান ক্রিয়াশীল থাকে, সেই স্থির মানটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক, যাকে g দ্বারা প্রকাশ করা হয়। এই মানটা নির্দিষ্ট, এই মানটা পরিবর্তন হয় না। এর পরবর্তীতে পৃথিবীর ভর, পৃথিবীর মধ্যে যতগুলো পদার্থ আছে, ঠিক আছে, এই পদার্থের পরিমাণের মধ্যে কোনো পার্থক্য ঘটে না। তার মানে আমরা বলতে পারি পৃথিবীর ভরটাও নির্দিষ্ট। এখন আসি পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হলো কি? r দ্বারা আমরা প্রকাশ করতেছি। এখন দেখো, আমার আজকের টপিকটা ছিল অভিকর্ষ ত্বরণের পরিবর্তন পৃথিবীর বিভিন্ন জায়গায়, এবং 2 নাম্বার টপিক হলো কি? ভর এবং ওজন। বিষয়টা কি, এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া। তাহলে আমরা প্রথমে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনে আসি। দেখো, আমরা যদি পৃথিবীকে আঁকি তাহলে আমরা পৃথিবী সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানীদের মতে পৃথিবী সম্পূর্ণ গোলাকার না। পৃথিবী কি না? সম্পূর্ণরূপে গোলাকার না। তাহলে সম্পূর্ণরূপে যদি গোলাকার না হয় তাহলে আমরা বলতে পারি এর সব জায়গায় ব্যাসার্ধ সমান না। মানে এখান থেকে এই দূরত্বটা যে যতটুকু হবে, এখান থেকে এই দূরত্বটা কি হবে? আরো অনেক বেশি হবে। দেখো তো, এই দূরত্বটা এই দূরত্ব থেকে বেশি, অর্থাৎ এর মাপ যেটা আছে এই মাপটা এটা থেকে বেশি হচ্ছে, ঠিক না? তার মানেটা হলো পৃথিবীর সব জায়গায় ব্যাসার্ধ সমান না। মানে কেন্দ্র থেকে পৃথিবীর সব জায়গায় ব্যাসার্ধ সমান নয়। তাহলে কোন জায়গায় সমান নয়, কোন জায়গায় একটু বেশি বা কম সেটা আমরা একটু বুঝি। যে বিজ্ঞানের তথ্য মতে বলছে পৃথিবীর মেরু অঞ্চল যেটা আছে, মেরু অঞ্চলটা একটু চাপানো টাইপের। তাহলে দেখো, এই সম্পূর্ণরূপে বৃত্তাকার হবে, একটু চাপানো থাকবে, আর বিষুবীয় অঞ্চলটার ব্যাসার্ধটা একটু কি থাকবে? মেরু অঞ্চলের চেয়ে বেশি থাকবে। তার মানেটা হলো এই ব্যাসার্ধ যদি কমে যায়, ভালো করে খেয়াল করো, ব্যাসার্ধ যদি কম হয় তাহলে জি এর মান বৃদ্ধি পাবে, আর ব্যাসার্ধ যদি বেড়ে যায় জি এর মান কি হবে? কমতে থাকবে। তার মানে হলো যেহেতু মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, তাই সেখানে এখন এই বেশি হওয়াটা কেন বুঝলাম? দেখো তো, আমরা যদি মনে করো 5, এই 5 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার আসবে 2.5, ঠিক কি না? ঠিক না? তাহলে আমি যদি এখন এই 5 কে যদি 1 দ্বারা ভাগ করি, দেখো এই যেটা দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি ওই সংখ্যা যখন কমতে থাকবে তখন আমরা কিন্তু রেজাল্টটা বাড়তে থাকে। এই 5 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি কিন্তু 5 হয়, আবার 5 কে যদি 2 দ্বারা ভাগ করি কি হয়? 2.5। দেখো তো,
এই মানটা এই মানের চেয়ে বড় না, তার মানে আমরা বলতে পারি এই ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, ব্যাসার্ধ যদি পরিবর্তন হয়, তাহলে আমরা বলতে পারি কি হতে পারে, অভিকর্ষ ত্বরণের মান কি হবে, বৃদ্ধি অথবা হ্রাস পাবে। তাহলে সেখান থেকে বলতে পারি যেহেতু মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কমে গেছে, তাহলে এখানে ব্যাসার্ধ যদি কম হয় তাহলে জি এর মানটা কি হবে, বেশি হবে, কারণ কম জিনিস দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তার মান কি হয়ে যায়, বেড়ে যায়। এবং আমরা আরো বলতে পারি যেহেতু বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ একটু বেশি, তাহলে এটা বড়, তাহলে বড় কোনো জিনিস দিয়ে যদি কোনো একটা নির্দিষ্ট মানকে ভাগ করা হয় তাহলে এর মান কি হতে থাকে, কমতে থাকে। তার মানে আমরা বলতে পারি বিষুবীয় অঞ্চলের পৃথিবীর ব্যাসার্ধ কি হবে, বেশি, ঠিক না? আর যদি পৃথিবীর ব্যাসার্ধ বেশি হয় তাই সেখানে জি এর মান কি হবে, কম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। তাহলে অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপর, যেহেতু এই দুইটা মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে জি এর মানের পরিবর্তনের জন্য দায়ী সবসময় কি, এই ব্যাসার্ধটা। তাহলে এই ব্যাসার্ধের মধ্যে যদি কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে তাহলে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ কি হবে, বৃদ্ধি অথবা হ্রাস পাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার আসো ভর এবং ওজন বিষয়টা কি, ভর এবং ওজন। দেখো তো আমরা যখন কোথাও যাই বা কোনো দোকানে যাই তখন আমরা যখন বলি যে আমাকে 1 কেজি লবণ দেন অথবা 1 কেজি চিনি দেন বা 1 কেজি চাল দেন, তাই না? আমরা 1 কেজি যেটা আমরা নিই তাকে কিন্তু আমরা মনে করিনি যে ওই জিনিসটা আসলে বস্তুর ভর মনে করিনি, তাই না? তাহলে বিষয়টা আসলে এরকম না। ভর মানে আসলে হলো, অবশ্যই আমরা জানি যে একটা পদার্থ কতগুলো অণু এবং পরমাণু নিয়ে গঠিত হয়, তাই না? পদার্থ কি দ্বারা গঠিত হয়, অণু এবং পরমাণুর সমন্বয়ে গঠিত হয়। তাহলে একটা পদার্থের মধ্যে যতগুলো অণু বা পরমাণুর সমন্বয়ে গঠিত হওয়ার কারণে তার মধ্যে যে ভরের সৃষ্টি হয়, ঠিক আছে কিনা, মানে যে পরিমাণটা সৃষ্টি হয় তাকে আমরা বলি ভর। তার মানেটা হলো বস্তুকে যখন আমরা নেই তখন ওইটা কিন্তু নিচের দিকে একটা বল প্রয়োগ করে বা নিচের দিকে একটু আকর্ষিত হয়, নিচের দিকে একটু নেমে যায়, ওই জিনিসটা ভর না। ভর হলো পদার্থটা যতগুলো পদার্থের, মানে ওই জিনিসটা যতগুলো পদার্থের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কোন বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, অর্থাৎ একটা বস্তুর মধ্যে অনেকগুলো অণু পরমাণু আছে না, এই অণু পরমাণুগুলো যে পরিমাণটা, মানে যতটি সংখ্যায় আছে, যে পরিমাণে আছে, ওই পরিমাণটাকে আমরা ভর বলবো, ঠিক আছে? তাহলে পদার্থ মানে বিজ্ঞানের ভাষায় ভর এবং ওজন দুটো কিন্তু ভিন্ন জিনিস। তাহলে দেখো তো কোন বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে আমরা কি বলবো, ভর বলবো। তাহলে যেহেতু আমরা বলতেছি বস্তুর, ঠিক আছে, আকৃতি বা এখানের মধ্যে যে অণু পরমাণুগুলো আছে, অণু পরমাণুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না কেন, সেটা কোনো পরিবর্তন হয় না। যেমন তুমি যদি এখান থেকে ঢাকা যাও তাহলে তোমার আকৃতির কোনো পরিবর্তন ঘটবে, আকৃতির কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ যেহেতু বস্তুর মধ্যে যে সমস্ত পদার্থগুলো আছে ওই পদার্থগুলোর পরিমাণটাকে তার ভর বলা হয়, তার মানে হলো ভর স্থান পরিবর্তন করার কারণে ভরের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে মানে আমরা বলতে পারি বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণের কখনোই কি হয় না, পরিবর্তন ঘটে না, যদি না ওই পদার্থ থেকে কোনো জিনিস আমি আলাদা করে রাখি। জিনিসটা ক্লিয়ার? তাহলে এই বস্তুর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করব, বস্তুর ভরকে প্রকাশ করা হয় কিন্তু m দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়, m। এবার আসো ওজন কাকে বলবো। ওজন হলো এই যে বস্তুর মধ্যে যে পদার্থ আছে, ঠিক আছে, এই পদার্থগুলোকে পৃথিবী যেই পরিমাণ বল দিয়ে টানে, তাহলে আমরা জানি পৃথিবী কোনো বস্তুকে যখন টানে কিসের প্রভাবে টানে, অভিকর্ষের প্রভাবে টানে। অভিকর্ষ বল আমরা আগে শিখছিলাম, টানে না? আচ্ছা, অভিকর্ষ বলের প্রভাবে যদি কোনো বস্তুকে টানতে চায় পৃথিবী, তাহলে দেখো তার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি করবে না? কারণ আমরা জানি বস্তুটাকে যখন নিচের দিকে নামাবে তাহলে তার মধ্যে একটা গতির সৃষ্টি হবে বা স্থান পরিবর্তন করবে। তো আমরা জানি স্থান পরিবর্তন করলে এটাকে আমরা বলে থাকি কি, ত্বরণ। তাহলে এখানে কোন ত্বরণ কাজ করবে, অবশ্যই অভিকর্ষ ত্বরণ কাজ
করবে। তাহলে আমরা বলতে পারি কোন বস্তুর ভরকে পৃথিবী যে বলে কি করে আকর্ষণ করে, ঠিক আছে কিনা, ওই জিনিসটাই হলো, ওই আকর্ষণের পরিমাণটাই হলো কি ওজন। ওই আকর্ষণটাই হলো কি ওজন। আর ওজনকে আমরা একটু করে এই জিনিসটাকে ব্রিফিং করি। মনে করো একটা বস্তুর ভর হলো কত m, একটা বস্তুর ভর হলো কত m। এখন বস্তুকে যেহেতু টানতে চাই পৃথিবী, তাহলে বস্তুকে যদি পৃথিবী টানে তাহলে কোন ত্বরণে তার টানবে, জি ত্বরণে টানবে, ঠিক আছে কিনা। তাহলে এই ত্বরণে যদি একটা ভরকে যদি কোনো মানে পৃথিবী যদি টানতে চাই তাহলে তার ওজনের পরিমাণটা কত হবে, ওজনের পরিমাণ, ওজনকে প্রকাশ করা হয় তোমার w দ্বারা, আর w সমান হলো কি mg। অর্থাৎ কোন বস্তুকে তুমি পৃথিবীর যেখানে নিয়ে যাও না কেন তার ভরের কোনো পরিবর্তন হয় না, কারণ ভর মানে ওই বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে ওই পদার্থের পরিমাণটা হলো ভর। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতো, এই যে জি এর মান আমি একটু আগে দেখালাম যে অভিকর্ষ ত্বরণের মধ্যে কি হয়, পরিবর্তন হয় না, কারণ পৃথিবী সম্পূর্ণ গোলাকার না। পৃথিবীর যে সমস্ত স্থানে ব্যাসার্ধ কম সেখানে অভিকর্ষ ত্বরণের মান বেশি, আর যে সমস্ত স্থানে পৃথিবীর ব্যাসার্ধ বেশি সেই সমস্ত স্থানে কি হয়, অভিকর্ষ ত্বরণের মান কম হয়। তার মানে হলো এই অভিকর্ষ ত্বরণের মান কিন্তু পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল না কিন্তু এটা পরিবর্তনশীল। তাহলে যেহেতু জি এর মান পরিবর্তন হয়, সেটা যেখানে হবে হোক জি এর মান পরিবর্তন হয়, যেহেতু জি এর মান পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারি ওজনেরও কি হয়, পরিবর্তন হয়। সেজন্য তোমরা দেখবা আমরা অনেক সময় যখন লিফটে চড়ি তখন আমাদের হঠাৎ করে অনেক সময় হালকা মনে হয়, হঠাৎ করে, অথবা আমাকে কি মানে আমাকে একটু ভারী মনে হয়, অথবা যখন তোমরা নাগরদোলায় চলো, ঠিক আছে কিনা, নাগরদোলা যখন নিচের দিকে নামে তখন মনে হয় যেন তুমি শূন্যে বাঁচতেছো, মানে নিজেকে একটু হালকা মনে হয়। তাহলে এই হালকা মনে হওয়ার কারণটা হলো মূলত কি, এই ত্বরণের মানটা কমে যাওয়া। তোমার ভরের মধ্যে মানে তোমার সাইজটা কমে যায় নাই, বাট তোমার এখানে ত্বরণের মানটা কমে গেছে। ত্বরণের মান হ্রাস বা বৃদ্ধির কারণে তোমার ওজনটা অনেক সময় কি কম বা বেশি মনে হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ওজনটা কিন্তু কার উপর নির্ভরশীল, জি এর উপর নির্ভরশীল। কেন, কারণ জি এর মান পরিবর্তনশীল। তাহলে পৃথিবীর সব জায়গায় ওজন কি হবে না, সমান হবে না, কিন্তু পৃথিবীর সব জায়গায় কি হবে, ভর সমান হবে। আর ভরের একক হলো কি, মানে ভরকে আমরা প্রকাশ করি m দ্বারা, এবং ভরের যে মান দিয়ে আমরা প্রকাশ করি সেটা হলো কি কেজি, ঠিক আছে, এটা কি কেজি। এবং ওজনের একক হলো নিউটন, ঠিক আছে। আর ভরের আশা করি ভর এবং ওজনের পার্থক্য তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদেরকে যদি বলা হয় ভর এবং ওজনের মধ্যে দুইটি করে পার্থক্য লিখতে পারা যাবে, কি বলবো, ভর হলো পদার্থের মোট পরিমাণ, তাকে কি বলা হয়, ভর বলে। আর ওজন কাকে বলবো, এই পদার্থের মোট পরিমাণকে মানে ভরকে পৃথিবী যে বলে টানে সেটাকে বলা হয় কি ওজন, ঠিক আছে। এরপরে কি বলতে পারি, ভর পরিবর্তন হয় না, ওজন পরিবর্তন হয়, হ্যাঁ হয়। কেন, কারণ যেহেতু জি পরিবর্তন হয় তাই ওজনে কি হবে, পরিবর্তন হবে। ভরের একক কি, ভরের একক হলো কেজি, ভরের একক কি কেজি, কিলোগ্রাম বা কেজি। আর ওজনের একক কি m দিয়ে নিউটন প্রকাশ করা হয়, ঠিক আছে, m বা নিউটন। আশা করি একটু তোমরা বুঝতে পারছো, এগুলো ভালো করে বাসায় পড়বা, পরে আগামী ক্লাসে এই এটার উপর আমি অঙ্ক করব, ঠিক আছে। ধন্যবাদ।